মুর্শিদ ধর সন্ধান কর আসল হাকিকত রে মন কারে কয় সালাত। মুর্শিদ ধর সন্ধান কর আসল হাকিকত। আসল হাকিকতটা কি? আল্লাহ বলেন, আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোনো সখা, মানে আল্লাহর কোনো তখন বন্ধু ছিল না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, ওরে তখন আল্লাহ প্রকাশিতে চাই আপন নূর হইতে আল্লাহ হাবিবের নূর করল যোদা। জুস মারিল এশকের দরিয়া, আইরে সময় যায় পরদুরুদ নবী মুস্তাফা, পরদুরুদ নবী মুস্তাফা গো সময় যায় পরদুরুদ নবী মুস্তাফা। আমার আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এরপরে তিনি আছেন না নাই? খরিদ্দার মহাজন যেজন, ওরে বাট খারাতে করে ওজন। একজন খরিদ্দার মানে ক্রেতা, আরেকজনের বিক্রেতা। খরিদ্দার মহাজন যেজন, বাটে খারাতে করে ওজন। ওরে গদিয়ান মহাজনে যেজন, যিনি দোকানের মালিক, কেশে বইয়া থাকে। আরে গদিয়ান মহাজন যেজন, বসে কিনে প্রেম রতন, সে বসে কিনে প্রেম রতন। সত্য বল সুপথে চল রে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন ওরে আমার মন। একজন বেচে আরেকজন কিনে, আর মূল মালিক দোকানে বসে বসে প্রেম রতন কিনে, ভালোবাসা কিনে। দেখা যায় না, ছোঁয়া যায় না, আমি তার নাম শুনেছি, কেমন করে তাকে ধরি? আল্লাহ বলে, আমি জগৎ সংসার বানাইছি আমার বন্ধুর জন্য। কেন বানাইছি জাননি? জাননি জাননি আমার বন্ধুর সঙ্গে আমি যে প্রেম রচনা করলাম, এই প্রেমের ইতিহাস মানুষ পড়ার জন্য জগৎ সংসার আমি তৈরি করলাম। এই জগতের মধ্যে আদম সফিউল্লাহরে পাঠাইলাম, এই জগতের মধ্যে মা হাওয়াকে পাঠাইলাম। আদম সফিউল্লাহ, মা হাওয়া, আর এই পৃথিবীতে এত মানুষ ছিলাম, সমস্ত মানুষগুলি শুধু আমি আল্লাহকে চেনার জন্য গো। আমার তো কোনো সৌরত নাই, আমার তো কোনো দেখা যায় না, আমার তো কোনো বডি নাই, আমার তো কোনো রং নাই, নিরাকারে থাইকে আমি জ্যোতির্ময়। আমি আমাকে চিনানোর জন্য আমি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলাম। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমি কেমন করে তার বর্ণনা করব বন্ধুরে আমার? একটু গভীরভাবে মনোযোগ দিন। এতক্ষণ শুনেছেন, ধৈর্য আপনাদের নাই আমি জানি, এরপরও সংক্ষেপে কয়েকটা কথা বলি। বাবা, এই যে একটা কারেন্টের তার আছে না নাই? এটার মধ্যে কারেন্ট আছে না নাই? কারেন্ট একটা বিরাট পাওয়ার, দেখা যায় তারের ভিতরে, দেখা যায় তারের ভিতরে, দেখা যায় না রে বন্ধু রে আমার। বন্ধু বন্ধু রে, এই কারেন্টটা তারের ভিতর দেখা যায় না, কিন্তু আছে যে বুঝি কেমন করে, যখন লাইট জ্বলতেছে বোঝা যায় তারের ভিতর কারেন্ট আছে। এই কারেন্টের তারের উপরে একটা কাবার। কেন রে বাবা কাবার দেওয়া লাগবে? এই জন্য, যদি এটা বিশেষ কাজের জিনিস, কিন্তু ডাইরেক্ট যদি তুমি এই কারেন্টের তারের ভিতরে ধরো, তাহলে তোমার কাজ থেকে অকাজে বেশি হবে, জীবনটা আর বাঁচবে না। কথা বলো ঠিক কিনা? নিয়মের ভিতরে যদি কারেন্টের তারের ভিতরে ধরো, তাহলে তোমার কোনো অসুবিধা নাই। এমন যেমন কারেন্টের তার এমনি ডাইরেক্ট ধরা যায় না, এমন ভাবে আমার আল্লাহকে ডাইরেক্ট তুমি পাইবা না।
আর আল্লাহ মহাশক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা, তাকে যদি পাইতে চাও রে বন্ধু, তিনি যে মাধ্যম দিয়েছে সেটা আপনাকে অনুসরণ করতে হবে। আপনার আমার জন্য আমার আল্লাহ মাধ্যম দিয়েছে, তারের উপরে একটা প্রলেপ লাগাইয়া দিছে, যেন এই তারের উপরে একটা প্লাস্টিকের তার আছে, যেন এই তারটার মধ্যে ধরলে আপনাকে শর্ট না করে জীবন যেন রক্ষা হয়, আপনি যেন মারা না যান। বোঝা গেল বন্ধু, যদিও শক্তি জিনিস, এটা কাজে লাগলে কাজে লাগে, ডাইরেক্ট ধরলে মারা যাবে, তারের উপর ধরলে কোনো সমস্যা নাই। এই তারটা যেমন এই কারেন্টটা রক্ষা করার কাবার, এটা যেমন একটা ভিতরে মহাশক্তি, এমন ভাবে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেওয়ালা নবী, হাজির ও নাজির নবী, যিনি হলো কুল কায়নাতের বাদশা, দু জাহানের বাদশা, আসমানের বাদশা, জমিনের বাদশা, হাসরের ময়দানে বাদশা। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, আমার নূরের নবী তখনও থাকবে। আল্লাহ বলে আমি আছি, আমার নবী থাকবে। জিনপুরি দেও দানব সব শেষ হয়ে যাবে, বিশ্ব তরুলতা ধ্বংস হয়ে যাবে, সব কিছু প্রলয়ন হয়ে যাবে, কিন্তু তখনও আমি থাকবো, আমার নবী থাকবে গো, আমার প্রেম রচনা ঠিক থাকবে। আমার নবী হলো গো আমি আল্লাহকে প্রকাশের মাধ্যম। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে পাইতে চাইলে আমার নবী লাগবে। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওরে নূর নবীকে পাইতে হলে বাবা, নূর নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা বলো লা ইলাহা। আল্লাহর এবং রসুলকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই। এখন কামেল কেমন ভাবে চিনব? শুধু পড়ালেখা করলেই কামেল হয় না, জ্ঞান অর্জন করলেই শুধু কামেল হয় না। জ্ঞান অর্জনের পরে সেই জ্ঞান দ্বারা যাকে খোঁজার জন্য জ্ঞান অর্জন করলেন, প্র্যাকটিক্যালি যদি তাকে পাওয়া যায় তাহলে সেই হলো আসল জ্ঞানী। আমার আল্লাহকে পাওয়ার জন্য দুইটা মাধ্যম, একটা হলো শরীয়ত আর একটা হলো তরিকত। শরীয়ত সর্বজনীন, সবার জন্য, কিন্তু তরিকত সবার জন্য না। বন্ধুরে আমি একটা জিনিস আপনাদের সামনে দাঁড় করি। হযরতে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো কোনো আলেম ছিল না, ঠিক কিনা বলেন? আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি কোনো আলেম ছিল না, কিন্তু হযরতে জালালউদ্দিন রুমি তো একজন বড় আলেম দ্বীন ছিল, তিনি তো একজন হাফেজে কোরআন ছিল, তিনি তো একজন মুফাসসির ছিল, তিনি তো একজন মুফতি ছিল, তিনি তো একজন মুহাদ্দিস ছিল। এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস হইয়া তিনি কেন সর্বশেষ একজন ওই এমন ব্যক্তির কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মাদ্রাসার বারিন্দাতে যায় নাই? বোঝা গেল ওই ব্যক্তির কাছে কেন গেলেন? এমন জিনিসের জন্য গেলেন যেই জিনিস মুফতি হয়ে তিনি অর্জন করতে পারে নাই, যেই জিনিস তিনি মুহাদ্দিস হয়ে অর্জন করতে পারে নাই, যেই জিনিস তিনি মুহাদ্দিস মুফাসসির হয়ে অর্জন করতে পারে নাই, সারা জীবন মাদ্রাসায় পড়েও অর্জন করতে পারে নাই, সারা জীবন কিতাব লিখেও অর্জন করতে পারে নাই। সেই জিনিসটা পাইতে চাই, সেই জিনিসটা দেখতে চাই। এই জন্য পাওয়ার জন্য যার কাছে আছে তার কাছে গেছে। কার কাছে আছে? খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা পাগলের কাছে আছে। আল্লাহু আকবার। ববেরি ঘরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ওরে বাপ যদি থাকে গাই, দেখলে মাতারে চিনা যায়। সর্বঙ্গ তার আগুনে পড়ে ভবেরি ঘরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। সুবহানাল্লাহ বলেন। এখন এত বড় আলেমে দ্বীন কেন তিনি ওই লোকের কাছে গেল? এটা কি কোরআন শরীফে লেখা আছে পাগলের কাছে যাইতে হবে? কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, কোনো জায়গায় লেখা নাই মুফাসসির সাহেব কোনোদিন পাগলের কাছে যাইতে পারবে না।
কিন্তু কেন মুফাসসিরে গেল? কই অধরাকে ধরার জন্য, অজানাকে জানার জন্য, অন্য একটা জগতের মধ্যে আমি নিজেকে বিচরণ করানোর জন্য আমি আমার পীর ও মুর্শিদের কাছে বায়াত নিলাম, একটা পাগলের কাছে বায়াত নিলাম। বন্ধুরে আমার, তাহলে এটা কোন পাগল? এটা কি দুনিয়ার টাকার পাগল? এইটা কি দুনিয়ার বাড়ির পাগল নাকি নারীর পাগল? না না না, নারীরও পাগল না, বাড়িরও পাগল না, টাকারও পাগল না। এই পাগলটা সাধারণ পাগল না, এই পাগল ডাইরেক্ট আমার মৌলার পাগল, মৌলার পাগল। আল্লাহু আকবার। এই মৌলার পাগল যিনি আমার আল্লাহকে নিজের মধ্যে হাসিল করতে পেরেছেন, সুতরাং এই পাগলের কাছে গিয়েছেন নিজেকে সুপর্দ করে আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। বন্ধুরা আমার, আল্লাহকে খুঁজে পাইতে চাইলে আপনি যেই কোনো জায়গায় যেতে পারেন, যেখানে গেলে আমার আল্লাহর তালাশ আছে। কিন্তু চক্ষু লাগবে, কান লাগবে, মন লাগবে, ধ্যান লাগবে, তারপরে বুঝতে পারবেন কার কাছে আছে কার কাছে নাই। এরে বন্ধু, বন্ধুরে আমার, একবার মসজিদের ভিতরে একটা জামাতে নামাজ হচ্ছিল। কষ্ট হয় আপনাদের? একবার মসজিদের জামাতে একটা নামাজ হচ্ছিল, বাহিরেই ছিল একজন পাগল। পাগলটা কোনোদিন সে মসজিদের নামাজ পড়ে নাই, বারিন্দার ভিতরেও যায় নাই। মসজিদের ইমাম সাহেব বলল, বাবা পাগল, তুমি এই মসজিদের বারিন্দায় থাকো, কিন্তু মসজিদের ভিতরে যাও না, কারণ কি? কয়, তোমার নামাজ তুমি গিয়ে পড়ো, আমাকে তুমি ডিস্টার্ব করতে আইসো না। ইমাম সাহেব বুঝতে পারে নাই। ইমাম সাহেব তারপরে তাকে একদিন, 2 দিন, 3 দিন জোর করে একদিন ধইরা নিয়া মসজিদের ভিতরে নিয়ে নামাজে দাঁড় করাই দিছে। জোর করে নিয়ত করেছে ইক্তেদাই বিহাজাল ইমাম বইলা, আর সে নামাজের নিয়ত করেছে। ইমামের মাথা আমার পায়ের নিচে। আল্লাহু আকবার। সবাই নিয়ত করেছে, আমি এই ইমামের পিছনে দাঁড়াইলাম কাবার দিকে মোতাবাজ্জ হইয়া। আর এই পাগলটা নিয়ত করলো ইমামের মাথায় আমার পায়ের নিচে। আল্লাহু আকবার। বলেন এটা সমস্যা কিনা? এই সমস্যা কিনা? ছোট সমস্যা না বড় সমস্যা? ইমাম সাহেব নামাজ পড়তেছে ঠিকই, মেজাজটা কিন্তু স্ট্রং হয়ে গেছে আগের থেকে। কাজা নামাজ শেষ করুই, তার আগে দৌড়ন লাগবে। মুসল্লির নামাজ শেষ, সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ফিরাইয়া সর্বপ্রথম, এই মুসল্লি সাহেবেরা শোনেন, সব জায়গায় পাগলামি খাটে না। নামাজের পিছনে ওরা দাঁড় করে, কি আমি ভুল করলাম নি? এখন সে নামাজের পিছনে যে কথাটা বলছে, এটা রীতিমতো আমাকে সাংঘাতিকভাবে অপমান করা হয়েছে। কি করছে? ইমামের মাথা নাকি তার পায়ের নিচে। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ। এত বড় জঘন্যতম কথা কেমন করে সে বলতে পারলো? এটার একটা বিহিত করা উচিত, এটার একটা বিচার করা উচিত। মুসল্লিয়ানে গ্রামে বলল, হ্যাঁ সত্যি কথা বলছেন, সত্যি এটার বিচার করা উচিত। তো কি বিচার? বিচার হলো এই লোকটাকে শরীয়তের অনুযায়ী ইমামকে অস্বীকার করার কারণে, তৎকালীন যুগের ফতোয়া, অনেক আগের ফতোয়া, বর্তমান যুগে এখন আর ফতোয়াটা কাজে লাগানো যায় না, কারণ যুগ এখন অনেক পাল্টায় গেছে। বন্ধুরা আমার, তখন বলল ইমামকে অস্বীকার করার কারণে তাকে কতল করতে হবে। গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়েছে, এই পাগলটাকে কতল করতে হবে, কারণ এই পাগলটা বড় অন্যায় কথা বলেছে। ইমামের মাথা পায়ের নিচে। আল্লাহু আকবার। বড় জঘন্যতম কথা বলেছে। সবাই একত্রিত হইল। এবার গ্রামের কাজী সাহেব আসলো, আইসা তার বিচার কইরা তাকে এখন কতল করা হবে। বন্ধুরে আমার, এই নিরীহ পাগলটাকে তখন তারা সেদিন কতল কইরা ফলাইছে। শরীয়তের বিচার সম্মান জানাতে হবে, তাকে কতল করতে হবে, কতল করে ফেলেছে। এই পাগলটা যখন কতল হয়েছে রে বাবা, তারপরে তো আর কিছুই থাকতে পারে না, সব মৃত্যুবরণ করেছে, মরে গেছে। মরার পরে কি হয়? তাকে কবরে দিয়ে দিতে হয়। তার জবান দ্বারা কথা আসে না,
তার কান দ্বারা কোনো কিছু শোনা যায় না, তার চক্ষু দ্বারা কোনো কিছু দেখা যায় না। এবার এই পাগলটাকে তো কবরে দেওয়া ছাড়া আর কোনো কাজ না। কিন্তু হিতে ঘটছে বিপরীত। এই পাগলটা এমন একটা পাগল, পাগলটাকে যখন কতল করা হলো তার নিতর দেহটা জমিনের মধ্যে লুটিয়ে পড়লো, কিন্তু তার মাথাটা থেকে তখনও পর্যন্ত কথা বের হতেছিল, বলতেছিল ইমামের মাথা আমার পায়ের নিচে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ ধর সন্ধান করো আসল হাকিকত রে, মন কারে কয় সালাত। মুর্শিদ ধর সন্ধান করো আসল হাকিকত। আসল হাকিকতটা কি অনেকেই বুঝে না। হুজুর হুজুর রাখালে উল্লাহ পাল্টা কি ওয়াজ করে। বাবা কথাগুলি বুঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। যে জেগে থেকে ঘুমের ভান ধরে থাকে তাকে কোনোদিন জাগানো যায় না, আর যে ঘুমিয়ে থাকে সত্যিকারে তাকে ঠিকই ঘুম থেকে জাগানো যায়। বুঝার চেষ্টা করলে বুঝতে পারে, আর বুঝার চেষ্টা যারা করে না তারা বুঝে না। ওই পীরের দরবারে কি আছে, পীরের দরবারে কি আছে তুমি দূর থেকে কি বুঝবে? তোমার চোখের ভিতরে হিংসার চাদর, তোমার কানের মধ্যে কোনোদিন সেই পীরের আওয়াজ পৌঁছে না, তোমার মনের ভিতরে পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুবের ভালোবাসা কোনোদিন প্রবেশ করে না। তুমি সেদিক বুঝতেও চেষ্টা করো না, বুঝার চেষ্টা করো, দেখবে ঠিকই তোমার অন্তরের মধ্যে এমন কিছু পয়দা হবে, তুমি বুঝতে পারবে যে পীর মাশায়েখ আসলে কি জিনিস। ঠিক কিনা বলেন? এই পাগলটারে তখন যখন কেল্লা থেকে, মাথা থেকে, জবান থেকে কথা বের হচ্ছে কাটা কাল্লা, মানুষ ভয় পেয়ে গেছে। কাটা কেল্লা থেকে তো কথা বের হতে পারে না। এমন আজব কাহিনী আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। এবার কি করলো এই পাগলটা? কেল্লা থেকে যখন এমন ভাবে কথা বের হচ্ছে, আজব কাহিনী দেখিয়া সবাই আশ্চর্য হবান্বিত হয়ে গেছে। এমন কাহিনী তো কোনোদিন দেখলাম না। কি এমন হয়েছে? ইমাম সাহেব একটু বুঝতে পারলো, নিশ্চয়ই তার তিনি আধ্যাত্মিক জগতের লোক, সুতরাং এই পাগলটার নিশ্চয়ই কোনো পীর ও মুর্শিদ আছে, তাকে জিজ্ঞেস করা লাগবে। এই পাগলের পীর ও মুর্শিদকে খুঁজে খুঁজে বের করলো অমুক গ্রামের অমুক সাহেব, তিনি ওনার পীর ও মুর্শিদ। পীর ও মুর্শিদের কাছে যাও, যাইয়া তার খবর জানাও। কিছু লোক যাইয়া বলল, হুজুর গো, ওই গ্রামে একটা পাগল আছে, যেই পাগলটা সাধারণ পাগল না, নিশ্চয় মৌলার পাগল। এই পাগলটা নাকি আপনার কাছে বায়াত নিয়েছে। এই পাগলটাকে ইমাম সাহেব এবং গ্রামের মানুষ ফতোয়া দিয়া তাকে কতল করে ফেলেছে। ও হুজুর, আশ্চর্য ঘটনা হলো, এই পাগলটাকে জবাই করার পর এই পাগলের কেল্লা থেকে, মাথা থেকে এখনো কথা বের হচ্ছে হুজুর। যেই কথার কারণে কতল করা হয়েছে, এই কথাটা এখনো পর্যন্ত বলতেছে, তাকে তো শেষ করা যাচ্ছে না। আল্লাহু আকবার। ও হুজুর, আপনি তো জানেন আপনার মুরিদের কি হালত। যদি নাই বা জানেন আপনার মুরিদ কেন এত বড় হলো, যেহেতু আপনার মুরিদের এত উচ্চ মর্যাদা, নিশ্চয় আপনার এর চেয়ে আরো বেশি উচ্চ মর্যাদা। হুজুর গো, আপনি তো বাড়ি থেকে আপনার মুরিদের খবর বলতে পারবেন, কারণ আপনার সেই জবান রয়েছে, সেই চক্ষু রয়েছে, যেই চোখটা দুনিয়ার কোনো সাধারণ চোখের মতো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর, আসুন আমার সঙ্গী, এখনই যাওয়া লাগবে, তাকে বুঝে তাকে একটা সমাধান দেওয়া লাগবে। তখন পীর ও মুর্শিদ ঘর থেকে বের হয়ে রওনা করেছে। আপনাদের কাছে প্রশ্ন, এই বাচ্চাটা, এই যে পাগলটা, এই পাগলটা এমন ভাবে যে তার জবান থেকে কথা বলতেছে, এটা কি শরীয়তের ভিতর থেকে বলছে নাকি মারিফতের ভিতর থেকে? মারিফত যার মধ্যে আসে এতে ফানা হয়ে যায়। ফানা মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া, বিলীন মানে হচ্ছে মৌলার প্রেমে ফানা হয়ে গেছে। এই জন্য যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় তারা মৃত্যুর আগে মারা যায়। আগেই তো মরে গেছে,
এখন তাকে জবাই করলে কি হবে? কোনো কাজে আসবে না, সে আগেই মরে গিয়া এই জগতের মধ্যে বসবাস করে। কারণ তার ভিতরে প্রাণ আত্মাটা যেটা রয়েছে মহাশক্তিতে রূপান্তর হয়েছে, পরমাত্মা তার মধ্যে প্রকাশ পেয়েছে। চিল্লে বলুন আল্লাহু আকবার। গরু যদি দেখতে হয় বাসনা, চলে যাও গুরুর কাছে, যে গরু তৈয়ার করেছে। ঘুমাই গো লুকাই ঘরের ভেতরে, মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম, জ্ঞান নয়ন খুলিয়া দেখতাম। ঠিক কিনা বলেন? এই যে ঘড়ির ভিতরে লুকায় আছে কেডা? এটা একটা ঘড়ি, এটা টিক 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 করে সব সময় চলতে থাকে। আপনি ঘুমায় গেছেন, আপনি অচেতন, কিছু জানেন না, তখন আপনার ভিতরের যে পার্সটা আছে, আসল মূল শক্তিটা আছে, সেটা তখনও পর্যন্ত চলতে থাকতেছে। কেন রে বন্ধু এটা চলবে? আপনি তো ঘুমাই গেছেন অচেতন, তখনও পর্যন্ত অসচেতন আছে একটা জিনিস, সেটা হলো আত্মা। আপনি যখন খান তখন আত্মা খায় না, আপনি যখন ঘুমান আত্মা ঘুমায় না, আপনি যখন মারা যান আত্মা মারা যায় না। আপনি মারা গেলেন, আপনার হাত ধ্বংস হলো, আপনার পা ধ্বংস হলো, জবান ধ্বংস হলো, আপাদমস্তক সব ধ্বংস হয়ে গেল, কিন্তু আপনার আত্মাটা ধ্বংস হবে না। কারণ হচ্ছে এই আত্মা স্বাধীন, এই আত্মা আপনি নন, বরং এই আত্মা হলো পরমাত্মার কাছের, সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, সেখানে চলে যাবে, যেখান থেকে আসছে সেখানে চলে যাবে। তার কোনো মৃত্যু নাই, তার হলো ইন্তেকাল। ইন্তেকাল মানে হলো চলে যাওয়া, সে চলে যাবে, আপনাকে জিজ্ঞাসা করবে না। ওরে বন্ধু, এই জন্য আত্মার বিচার করা হবে না কিয়ামতের কঠিন ময়দানে, আত্মার বিচার করা হবে না। তাহলে কিসের বিচার করা হবে? আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে প্রশান্ত নাফসুন মুতমাইন্না, সে প্রশান্ত নাফসুল মুতমাইন্না, তুমি যদি প্রশান্ত হয়ে থাকো তাহলে আসো। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের মধ্যে দাখিল হয়েছো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। সেখানে আল্লাহ পাক আত্মাকে ডাকবে না, সেখানে আমার আল্লাহ নাফসুনকে ডাক দিবে। নাফসুনটা হচ্ছে আপনার বিবেক বুদ্ধি চেতনা। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই বিবেক বুদ্ধি চেতনাকেই জাগ্রত করতে হবে। যারা বুজুর্গানে দিন হয়েছে মূলত তারা নিজেদের সেই আত্মাটাকে, সেটাকেই শক্তিশালী করেছে, এই জন্যই তারা বুজুর্গানে দিন হতে পেরেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পারতেছেন তো? এই পাগল নাম এখন তার পীর মুর্শিদ আসছে, এই সেই ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, রে ইমাম সাহেব, আমার মুরিদকে আপনি কেন হত্যা করলেন? বলে, এই জন্য করেছি, আপনার মুরিদ এমন কথা বলেছে যে এই কথার কোনো আগামাতা নাই। কি কথা বলছে? আপনার মুরিদ বলেছে ইমামের মাথা নাকি পায়ের নিচে। আল্লাহু আকবার। এত জঘন্যতম কথা বলেছে, এই জন্য তাকে কতল করা ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না। ইমাম সাহেব তো তখন পীর সাহেব বলতেছে, আমার মুরিদটা কোন জায়গায় দাঁড়াইছিল? ঠিক আমার বরাবর পিছনে হারিয়েছে। ইমাম সাহেব মেহেরবানি করে বলুন গো, আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন তখন আপনি কি ভাবতেছিলেন? তো কি ভাববো, আমি তো আল্লাহকে ভাবতেছিলাম, আমার সামনে আল্লাহ আছে, আমি আল্লাহকে দেখতেছি, এই ভাবনা নিয়েই তো আল্লাহু আকবার বলেছি। এটা তো হলো মুখের কথা, কিন্তু ওই সময়টায় অন্তরের মধ্যে কি ছিল? মেহেরবানি করে বলুন আপনার অন্তরে কি ছিল? ইমাম সাহেব তখন বলে, মিথ্যা কথা বলবো না, আমি তখন একটা ভাবনাই ছিলাম, বড় চিন্তাই ছিলাম। আমার চিন্তাটা আমাকে গ্রাস করতেছিল, আমাকে খুব আক্রমণ করতেছিল। কোনো ক্রমে আমার মাথা থেকে সেই চিন্তা বের করতে পারতেছিলাম না। বলে, কি চিন্তা করতেছিলাম? আমি চিন্তা করতেছিলাম গো, আমার একটা মেয়ে আছে, 16 বছর হয়ে গেছে। মেয়েটা বিবাহ দেওয়ার জন্য আমি একটা পাত্র ঠিক করেছি। আমার সেই পাত্রের সঙ্গে বিবাহ দেব, কথা হয়েছে 2 ভরি স্বর্ণ দেওয়া লাগবে। আমি তাদেরকে 2 ভরি স্বর্ণ দিব। আমার মেয়ে যখন জন্ম নিয়েছে,
আমি ইমাম সাহেব গরিব মানুষ, টাকা পাবো কোথায়? সেই জন্য আমি কিছু স্বর্ণ মুদ্রা অনেক কষ্ট করিয়া রোজগার করিয়া সেই স্বর্ণ মুদ্রাগুলি আমি একটা পাতিলার ভিতরে ভরিয়া মাটি চাপার মধ্যে দিয়া কোথায় যেন রাখছিলাম আমি জানি না। এখন আমার মেয়ের বিবাহের জন্য স্বর্ণটার দরকার, স্বর্ণটা কোথায় রাখছি আমার মনে নাই, কোথায় আমি স্বর্ণ রাখছি আমি জানি না। এই জন্য আমি চিন্তাগ্রস্ত হয়ে গেছি। তাহলে ইমাম সাহেব, সত্যটা হলো এটা যে আপনার চিন্তাটা ছিল স্বর্ণের মধ্যে, আপনার চিন্তাটা মূলত আল্লাহর উদ্দেশ্যে ছিল না। যদিও বাহ্যিকভাবে দেখা গেছে আপনি নিয়ত করেছেন, কিন্তু মূলত আপনার হাকিকতে অরিজিনাল হুজুরি কলেবে আপনার নামাজ হয় নাই। হুজুরি কলেবে যদি আপনার নামাজ হতো তাহলে আপনি কাবা শরীফের দিকে খেয়াল করতেন আর ভাবতেন যে আমার কলবে আমার আল্লাহ আছে, আল্লাহ আমার সামনে রয়েছে। এটাই আপনার চিন্তা থাকলো রুকু সেজদা সবগুলির মধ্যে, কিন্তু আপনার হুজুরি কলবে নামাজ ছিল না। হুজুরি কলবে নামাজ পড় রে, হুজুরি কলবে নামাজ পড়। হুজুরের অর্থ হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান কর রে, হুজুরি কলবে নামাজ পড়, হুজুরি কলবে নামাজ পড় রে, হুজুরি কলবে নামাজ পড়। শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজের মতো নামাজ পড়লে মহান আল্লাহ পাকে সামনে নিয়ে সবসময় নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ওলি কামেল হয়েছে তারা শুধু নামাজ 5 ওয়াক্তই পড়ে নাই, তাদের নামাজ ছিল সারাক্ষণ, একেবারে যতক্ষণ পর্যন্ত সজাগ ততক্ষণ পর্যন্ত তিনি নামাজেই ছিলেন। আর এই জন্যই মহান আল্লাহ পাক তার মধ্যে প্রকাশ পেয়েছেন। আল্লাহ পাক তাকে ভালোবেসে তাকে আধ্যাত্মিক ক্ষমতা দান করেছেন। এটা এমনিতে হয় না। এখন যে এত মুফাসসির, এত মুফতি, এত মুহাদ্দিস সারা পৃথিবী জুড়িয়া, এত আলেম ওলামা, এরপরও একটা আলেম কোনো আধ্যাত্মিক কোনো কিছু দেখাইতে পারে না, বুঝাইতে পারে না। কারণটা কি? কারণ হলো সাধারণভাবে একজন মানুষ এরকম ভালো মানুষ হয়ে থাকবে, শুধু এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর ওলি যারা হয়েছে তাদের বৈশিষ্ট্যটা আলাদা, তাদের কর্মসূচিটা আলাদা। কারণ কি? তারা সারাক্ষণ মহান আল্লাহ পাকের জিকিরে নিজেকে মত্ত রেখেছে, যার কারণে তাদের মধ্যে আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে। আল্লাহ বলে, তুমি আমাকে শুধু ভালোবাসতে থাকো, তার বিনিময় আমি তোমার হয়ে যাবে, তুমি আমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব তখন বলল, পীর সাহেব তখন বলল, আমার মুরিদটা কোন জায়গায় দাঁড়াইছিল গো? বলে, আমার মুরিদটা দাঁড়াইছিল এই জায়গার মধ্যে। কয়, এই জায়গার মধ্যে দাঁড়াইছিল। মাটিটা খুঁড়তে শুরু করে দাও। মাটি যখন খুঁড়তে শুরু করলো, মাটি খুঁড়তে খুঁড়তে দেখা যায় মাটির যেই জায়গাতে ইমাম, যেই জায়গাতে মুরিদ দাঁড়াইছেন, ওই তার পায়ের নিচে সেই স্বর্ণের পুতলাটা দেখা যায়। সেই স্বর্ণের পাতিলে তার পায়ের নিচে। এখন সে তার অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাইছে, সে এটা জানে আমার নবীজি বলছে, সে শরীয়তকে অস্বীকার করে নাই। আমার নবীর কথা তুমি ইমামের পিছনে ইক্তেদা করবা, ইমাম মান্না। তো সে তো কোনো অপরাধ করে নাই, সে ইমাম মানবে। এখন ইমামের অবস্থানটা সে আগে দেখে নিছে। কি অবস্থান দেখছে? যে ইমাম কাবা শরীফের কাছে নাই, এখন ইমাম আছে স্বর্ণের পুতলার মধ্যে। এই জন্য তিনি বলছেন, ইমামের মাথা আমার পায়ের নিচে। আল্লাহু আকবার। মানে ইমামের চিন্তা চেতনা স্বর্ণের পুতলার মধ্যে, স্বর্ণের পুতলা আমার পায়ের নিচে। সুতরাং একেবারে হাকিকতটা ধরে বলছে, ইমামের মাথা আমার পায়ের নিচে। আল্লাহু আকবার। এবার বলুন, আধ্যাত্মিকতা ইমামের মধ্যে ছিল নাকি এই পাগলের কাছে ছিল? তাহলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কেন তিনি শামসুদ্দীন ব্রিজের কাছে গেলেন? পাগলের কাছে। এই জন্যই তো গেলেন, কারণ এত কোরআন হাদিস তাফসীর পইরা যার উদ্দেশ্যে পড়লেন, তাকে তো তিনি দেখতে পাচ্ছেন না, তাকে তো তিনি সাধন করতে পারছেন না, তাকে তো তিনি নিজের মধ্যে অবস্থান করতে পারতেছে না। তাহলে তাকে পাওয়ার জন্য এমন একটা মাধ্যম দরকার, যেখানে গেলে, যার কথা শুনলে, যার কাছে বসলে, যার চেহারার দিকে তাকাইলে সেই জিনিসটা পাওয়া যায়। আর এই পাওয়াটার জন্যই একজন পাগলের কাছে পর্যন্ত নিজের সমস্ত জীবন সব বিসর্জন দিয়ে দিল। পাগলের কাছে কি বিসর্জন দিতে গেছিল? গেছিল পাগলের সাথে বাহাস করার লাগে। সব জায়গায় পাগলামি করেন,
আপনাকে নাকি মানুষ আল্লাহর ওলি মনে করে। আপনি একটা পাগল, আপনার গিয়ের আল্লাহর ওলি। এইটা করার জন্য এই পাগলের কাছে গেছে, যাইয়া পাগলরে কি করলো, পাগলের গিয়া কইল আপনি পাগলামি করেন, আপনি কিসের আল্লাহর ওলি? তুমি কি লিয়ে আইছো আমার সাথে বাস করতে? কিতাব লিয়ে আইছি। কানো কিতাব এনো তোমার সাথে বাহাস করি। সব কিতাব টান্দা নিয়ে দিছে কুয়ার ভিতরে ফালাইয়া। সব কিতাব যখন দিছে ফালাইয়া, তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেমে দ্বীন বললেন, আমার সমস্ত জীবনের সাধনা তুমি কুয়ার ভিতরে ফালাই দিলা। হ্যাঁ, সব জায়গায় পাগলামি। আরে পাগলামির তো একটা লিমিটেশন থাকা দরকার। এগুলি সব ফেলে দিলে আপনি জানেন আমি কত কষ্ট করে আমার সারা জীবনে এই কিতাবগুলি লিখছি, কত মানুষের উপকার হইতো এই কিতাবগুলির জন্য। তখন সেই পাগল চুপ করে আসছে। তার মানে কি চুপ করে থাকা মানে কি তিনি ধ্যান করতেছেন। আরে ধ্যানেতে দিদার মিলে আরেকজন পাইয়াছে মানিক, ধ্যানেতে দিদার করে কলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পাই। সিংহারে জিবরাইল বসে অমনি বাণী মুখে লই, জিবরাইল শূন্যতে উড়ে চলে যাই রসুলের ধারে। আমার নূরের নবী খবর পায়া বিলাই রহমতের বাণী, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন চক্ষু খুলে বলতেছে, তোমার কি কিতাবগুলি খুব দরকার? হ্যাঁ অবশ্যই দরকার। এটা আপনি কি বুঝবেন? আপনি পাগল মানুষ, আপনি তো নামাজই পড়েন না, আপনার মাথায় টুপি নেই, আপনার মুখে কোনো দাড়ি নাই, আপনার মধ্যে কোনো সুন্নতি পোশাকই নাই, মুসলমানের কোনো সুরতই নেই। হযরত শামসুদ্দীন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল একবার, এটা তাসাউফের কিতাবের মধ্যে আসছে, যে হুজুর আপনি কোন ধর্মের অনুসারী, আপনি আসলে কে? এই প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, আমি মুসলমানের মধ্যে নাই, আমি হিন্দুর মধ্যেও নাই, আমি খ্রিস্টানের মধ্যেও নাই, আমি বুদ্ধের মধ্যেও নাই, আমি নারীতেও নাই, আমি পুরুষেও নাই, আমি পানিতেও নাই, আমি জলেও নাই, আমি আকাশেও নাই, বাতাসেও নাই, মাটিতেও নাই, আগুনেও নাই। তো আপনি কে? আমি নাই, কোনো কিছুতে নাই। এই প্রশ্নের উত্তর সেই বুঝতে পারবে যে অন্তত পক্ষে আমার আল্লাহর মোহাব্বত যার অন্তরে এমন হয়েছে যে তাহাজ্জুদের নামাজটা ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজটা পড়েই, এরপরে আবার তাহাজ্জুদও পড়ে এবং সারাক্ষণ তার জিকির অন্তরের মধ্যে জারি রাখছে, সেই ব্যক্তি ছাড়া পূর্ণাঙ্গভাবে এই কথার অর্থ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতেছে যে আমি আমার সারা জীবনের সাধনা সব ফেলে দিয়েছেন, দরকার? হাতটা এইভাবে দিয়েছে আল্লাহর ওলির হাত, সলিমুদ্দিন কলিমুদ্দিন বসিরউদ্দিনের হাত নয়, এটা আল্লাহর একটা বন্ধুর হাত। হাতটা দিতে দেরি হয়েছে, এর সঙ্গে সঙ্গে কিতাবগুলি হযরত শামসুদ তিবরিজির হাত মোবারকের মধ্যে আইসা পৌঁছেছে। ডাক দিয়ে বলি, জালালউদ্দিন রুমি বলে, হুজুর সারা জীবন এত কিতাব পত্র পড়লাম গো হুজুর, আমি তো কোনোদিন এমন একটা আধ্যাত্মিকতা দেখাইতে পারলাম না, আমি তো এমন একটা ক্ষমতা দেখাইতে পারলাম না। এমন কি বিদ্যা আপনার মধ্যে রয়েছে যে আপনি এই কিতাবগুলিকে পানিতে চুবায়া ভিজে গেছে, সব শেষ হয়ে গেছে, সেইগুলিকে আবার মুহূর্তের ভিতরে রোদে দেওয়া হয় নাই, সোলার ভিতরে উঠাইয়া তাপ দিয়ে শুকানো হয় নাই, ইস্তারি করা হয় নাই, এমন কোনো মাধ্যমও করা হয় নাই। আপনি হাত দিয়েছেন, আপনার ইচ্ছা হয়েছে অক্ষত অবস্থায় আমাকে দিবেন, শুধু মনস্থির করলেন অক্ষত অবস্থায় আগে যেরকম ছিল এরকম হয়ে চলে আসো। বলতে দেরি হয়েছে গো হুজুর, আপনার কথা এই কিতাব কেন শুনলো, কেন বা এবার এরকম শুদ্ধভাবে চলে আসলো? এটা কোন বিদ্যার বলে, কিসের বিদ্যার বলে আপনি এমন আধ্যাত্মিকতা? এবার একটা কিতাবও আপনার কথা শুনে এবার তিনি বললেন, এটা অন্য কোনো কিছু নয়, এটা হলো আমার আল্লাহর কথা। যেমন বিশ্ব তুরলতা সব কিছু শুনে সব যেমন আল্লাহর জিকির করে, আল্লাহ বলে
কোন বান্দার ভিতরে যখন আমার নূর পয়দা হয়ে যায় রে, কোন বান্দা যখন আমার হয়ে যায়, সে যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সে যখন ইমানদার হয়ে যায়, সে যখন জিকিরকারী হয়ে যায়, আল্লাহর প্রেম সুধা যখন সে প্রাণ করে, তখন তার ভিতরে আমি এমনভাবে বসবাস করি, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই সে যেই পা দ্বারা সে চলে, আমি তার জবান হয়ে যাই যে জবান দ্বারা সে কথা বলে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে। এই ব্যক্তি যদি কোনো কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিতে দেরি করি না। আল্লাহু আকবার। চার মুর্শিদ নামের তরিরে চার দয়াল না আমের তরি। মুর্শিদ শব্দটা আরবি শব্দ, যার অর্থ হলো পথ প্রদর্শক। ওরে বন্ধু আমার, আল্লাহ হলো প্রথম পথ প্রদর্শক। তিনি গায়েব থেকে অদৃশ্য থেকে পথ প্রদর্শন করে। এই পথ প্রদর্শনের দায়িত্ব দিল আমার নূরের নবীর কাছে। এই জন্য আমার নবী হলো পথ প্রদর্শক। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এই নবী হলো পথ প্রদর্শক। এই নবীজি আবার দিয়েছে গাউসে পাকের কাছে, আবার দিয়েছেন খাজা গরিবে জানাওয়াজের কাছে, আবার দিয়েছেন মুজাদ্দিদ আল-হাসানী রহমাতুল্লাহ আলাইহির কাছে, আবার দিয়েছেন বাহাউদ্দিন নকশবন্দির কাছে, আবার দিয়েছেন বাবা শাহজালালের কাছে, আবার শাহপরানের কাছে, শাহ মখদুম, শাহ গরিবুল্লাহ, শাহ আমানত, শাহ বাইজিদ বুস্তামি। টাওয়ার এখানে একটা ফিটিং হয়েছে টাওয়ার। এই টাওয়ারের নাম হলো আব্দুল গনি শাহ। এমন ভাবে রে বন্ধু সারা পৃথিবীর মধ্যে গো ইন্টারনেটের যেমন টাওয়ার আছে, আমার আল্লাহর ওলিদের এমন টাওয়ার আছে। এই টাওয়ারে সারা পৃথিবীটা তারা পরিচালনা করে। আপনি আমি দেখতেছি, এক দেশে এক রাজা আছে, এক রাজা যায় আর এক রাজা আসে, এইটা আমরা দেখতেছি। কিন্তু আমার আল্লাহ সিলসাপ ফরমাইরা তাদেরকে রাজা বানায় দিছে। তাদেরকে দেখতে ভালো লাগে না, ফকিরের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। কিন্তু ওই ব্যক্তিটা আমার আল্লাহর দরবারে এত বেশি দামি গো। ওই ব্যক্তিটার শরীরে একটু আঘাত করে দেখেন, ওই ব্যক্তিটার সঙ্গে কটু কথা বইলা দেখেন, ব্যক্তিটা যদি একটু চক্ষু রাঙ্গায় আপনার দিকে তাকায়, আপনার জীবনের মধ্যে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। তারা মুর্শিদ নামের তরিরে চার দয়াল না আমের তরি। ওরে যে হবে তোর নিদান কালের পারে, নিদান কাল, মরার সময় কান্ডারি হবে। আরে মরবো তো সবাই মরবো, মৃত্যুর হাত থেকে তো বাঁচা যাবে না। সুতরাং মারা যাবো, অসুবিধা নাই, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আমি তো ভালো থাকতে চাই। সেই ভালো থাকাটার ব্যবস্থাটা কে করতে পারে? আমার আমল করতে পারে, কিন্তু আমার আমল যে ভালো না, কেমন ভাবে পার হব? যার আমল ভালো সে আমার পার করবে, যার আমল ভালো সে আমার পার করবে। ওই ব্যক্তির সাথে আমি মিশে থাকবো, ওই ব্যক্তির হাতে আমি হাত ধরে থাকবো। আল্লাহ তো কোরআন শরীফে বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তুমি রাজি খুশি হয়েছো, যাদেরকে তুমি ভালোবেসে ফেলেছো, ঠিক ওই ধরনের মানুষের সঙ্গে আমাকে চলার মরার মতো তৌফিক দান করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেন আমার সঙ্গে পড়বেন না? চার মুর্শিদ নামের তরিরে চার দয়াল না আমের তরি। কি সমস্যা তোমার? যে হবে তার নিদান কালের পারি কান্ডারি রে। চার মুর্শিদ নামের তরিরে চার দয়াল না আমের তরি। মুর্শিদের দরবারে যায় তুমি সাজ প্রেম ভিখারি। আহাম্মদি পাল উড়াইয়া দিলে পরবেরি রে। চার মুর্শিদ নামের তরিরে চার মুর্শিদ না আমের তরি। জোরে জোরে বলুন মারহাবা। খুব শান্তি মতো ওয়াজ করতে পারতেছি না, অনেক রাতের ওয়াজ তো। আর বিশেষ করে আমি দিনের বেলা ঘুমাইতে পারি না ওয়াজ করে। কালকে 2টা প্রোগ্রাম করা লাগছে। আমি সাধারণত একটা মাহফিল করি, কিন্তু কালকে প্যাসপুস লাগে 2 জায়গাত গেছি। এই মাসের মধ্যে আরও অনেক জায়গাতে আমার দুই জায়গাতে যাওয়া লাগবে। কিন্তু মাহফিল শেষে এসে তো পর্যাপ্ত পরিমাণে ঘুম হইলে শরীর ভালো থাকে। যেহেতু আমি একজন সরকারি শিক্ষক, এই জন্য আমি মাদ্রাসাতে তো আমার পড়াইতে যাওয়া লাগবে।
এটা তো আমার ডিউটি, তাই না? অ্যাজ এ ডিউটি। সো এটা আমাকে সবসময় কন্টিনিউস পালন করে যেতে হবে। এই জন্য সকাল 9টা হইলে তাড়াতাড়ি মোটরসাইকেল বের করে তাড়াতাড়ি 14 কিলোমিটার দূরে আমার মাদ্রাসা, সেখানে আমাকে যাওয়া লাগে। এই জন্য পর্যাপ্ত পরিমাণে অন্যান্য বক্তাদের মতো আমি ঘুমাইতে পারি না। আমার চোখে যখন ঘুম থাকে এই অবস্থায় আমি মাহফিলে আসি, কথা বলতে আমার কষ্ট হয়, জিরে জিরে কথা বলতেছি। হয়তো আপনারা জানেন আমি উড়াধুরা সিস্টেমের করে ওয়াজ করি, কিন্তু উড়াধুরা কথা বলতে পারতেছি না। তো আপনারা আমাকে সহযোগিতা করতেছেন, কথাগুলি বুঝতেছেন, শুনতেছেন, আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিতাবগুলি যখন সামনে সুপর্দ করে দিল, হুজুর গো টুপি না থাকলে কি হবে গো হুজুর, পাঞ্জাবি না থাকলে কি হবে, জুব্বা হাব্বা কুব্বা হাতে তসবি আপনার না থাকলে কি হবে গো হুজুর, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি অমূল্য রতন, আপনি অমূল্য রতন, আপনি হলো সর্বশ্রেষ্ঠ। হুজুর গো আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাই, যে শিক্ষা গ্রহণ করলে আমি এই দুনিয়া থেকে পরম আত্মার সন্ধান পাইব। ওরে মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাই লগ কাঞ্চার সোনাম। কেন মুর্শিদ পরশমণি হলো? লোহারে কাঞ্চার সোনা মানে স্বর্ণে রূপান্তর করে দিয়েছে সেই লোহাকে, সেই লোহাটাকে স্বর্ণ পরিণত করতে পারে। যেরকম পরশ পাথর, আপনি এমন এক ব্যক্তি, আপনি আমাকে আল্লাহর ওলিতে রূপান্তর করতে পারেন, আল্লাহর প্রেম সাধন আমার অন্তরের ভিতরে মানে ঢুকাই দিতে পারেন। সুতরাং আপনি সেই ব্যক্তি পারেন, আপনি কি আমাকে সেই পথে নিয়ে যাবেন? আপনি কি আপনার সেই আধ্যাত্মিক ক্ষমতা আমাকে শিক্ষা দিবেন? হ্যাঁ, অবশ্যই শিক্ষা দেব। তুমি যদি শিখতে চাও তাহলে তুমি আমার কাছে নিজেকে বিক্রি করে দিতে হবে। বাংলা আরবিতে বলা হয় বায়াত। তুমি আমাকে আমার কাছে তোমার নিজেকে বিক্রি করে দিতে হবে। বিক্রি করে দেওয়া মানে কি? তোমার কোনো ইচ্ছা উদ্দীপনা, তোমার কোনো বিশেষ কোনো ক্ষমতা নেই, আমার কথাই শেষ কথা, আমার কথাই আসল কথা, আমি যা বলবো সেটাই তুমি শুনতে হবে, শুনতে বাউন। সুতরাং যদি এই চিন্তা নিয়ে আসতে পারো তাহলে তুমি আমার কাছে এসো। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বায়াত হই কিন্তু বায়াতের অর্থই বুঝি না। বায়াত মানে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। তুমি সব কিছু ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে। তো আসছে, আমি সব ছেড়ে দিলাম হুজুর। কিতাব, কিতাব আপনার কাছে জমা রাখেন, কিতাবের আমার দরকার নাই, এই কিতাব আপনি রেখে দেন। আসছে, আসার পরে বলে হুজুর আপনি তো বড় মুফাসসির গো হুজুর, আপনি তো বড় মুহাদ্দিস, যেহেতু এত জ্ঞানের অধিকারী আপনার সম্মান অনেক বেশি। মানুষ যখন আপনাকে দেখে আপনাকে দূর থেকে 4 আলিফ লম্বা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কারণ আপনি বড় জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষকে সবাই সম্মান করে, এই জন্য আপনাকে সম্মান করে। ও হুজুর, এই সম্মান পাওয়ার পরে আপনার ভিতরে একটা অহংকার পয়দা হয়েছে হুজুর। আপনি নিজেকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শ্রেষ্ঠ মনে করে আপনি বুঝেছেন আপনি শ্রেষ্ঠ, কারণ না হলে আপনাকে এত সালাম দেয় কেন? এই যে একটা অহংকার হয়েছে, আপনি তো ভুলেও মানুষকে সালাম দিতে পারতেছেন না, কারণ আপনার সম্মানের চাপে সালাম নিয়েই কুলাইতে পারেন না। আপনি কাকে কেমন করে সালাম দিবেন? আমার তাওহীদের মুর্শিদ নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দেওয়ালের পাশে লুকিয়ে ছিল। আজকে আমি অবশ্যই নবীর আগে আমি নবীকে সালাম দেব। নূরের নবী, তিনি গায়েবের খবর জানেন, তিনি তো জানে আলী লুকিয়ে আছে পাহাড়ের চিপায়, পাথরের চিপায়। কেল্লা বের করার আগে নবীজি দূর থেকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই জন্যই তো আমার আল্লাহ বিধানের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি আদর্শবান হতে চাও, তুমি একজন ভালো মানুষ হতে চাও, তাহলে আমার নবীর মধ্যে রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ। নবীজি
নবী হইয়া সালাম দিয়েছে সাহাবীদেরকে আগে, কোনো সাহাবী নবীকে আগে সালাম দিতে পারে নাই, এটা হাদিসের বাণী। আজকে যদি কোনো আলেম যখন মানুষ সালাম আলেম মানুষকে সালাম দেয় না, শুধু সালাম নিতে নেয়, তাহলে বোঝা গেল যদিও হুজুর হয়েছে কিন্তু আসলে আমার নবীর আদর্শ সঠিকভাবে আসে নাই। আবার এমনও হুজুর আছে সালাম দিয়েছেন আপনি আসসালামু আলাইকুম, তিনি আল্লাহর নবী বলছেন তোমাকে যদি কেউ সালাম দেয় তুমি জবাবটা ওয়া আলাইকুম সালাম সুন্দরভাবে শোনায় দাও। কিন্তু সে করে কি, আপনি দিয়েছেন সালাম আসসালামু আলাইকুম, সে জবাব দেয় না, এরকম করে। আপনি বলছেন আসসালামু আলাইকুম, সে করে কি উত্তর দিচ্ছেন কি, আমি সম্মানের বারে আমার জবান দেওয়ার আওয়াজ বেরিয়েছে না। এই যে একটা অহংকার, এই যে মাটির মতো নিচে হতে পারলো না, কয় এই অবস্থাতে তোমার মধ্যে আধ্যাত্মিকতা প্রকাশ পাবে না। এই জন্য আমার কাছে বায়াত হইলে আমি তোমাকে এমন রাস্তা দেখাইব যেই রাস্তা দেখলে তোমার নিজের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। সমস্ত প্রশ্নকে ওভারটেক করিয়া যদি আমার কথাগুলি শুনতে পারো, অবশ্যই তুমি সেই পথের পথিক হতে পারবা। কি কথা হুজুর? বলল আসো বসো। এক বোতল মদ আইনা হযরত জালালউদ্দিন রুমির শরীরের মধ্যে ঢেলে দিল। এই মদের বোতল নিয়ে বলল বাজারে গিয়া ঘুরো, পীর সাহেবের হুকুম। বোতলটা লইয়া যখন বাজারের মধ্যে মদের বোতল নিয়ে যাচ্ছে, গোটা গায়ের মধ্যে মদ যখন ঢেলে দিল, গ্রামগঞ্জের পাড়াপড়শি সবাই কানাঘুষা শুরু করলো। চায়ের স্টলে বসে, দোকান পাটে, হাটে ঘাটে। এত বড় আলেমে দ্বীন, ভালোই তো ছিল, সর্বশেষ একটা পাগলের কাছে যাইয়া নিজেও পাগল হয়ে গেল। নয়তো এত বড় আলেম কেমন করে গো মদ খাইয়া ঘুরতেছে। আর কি মদ খাইছে নাকি? বোতলে ঘুরতে বলছে, বোতলে ঘুরতে বলছে, আর ডাইলে দিচ্ছে শরীরে বুঝাইবার জন্য যে মদ খাইছে এমন একটা বাপ। যে সামনে দেখে সালাম তো থাক দূরের কথা, ছি আপনি ধ্বংস হয়ে গেছেন। এই কথা শোনার পরেও মনে কষ্ট লাগে প্রথম, কিন্তু পরবর্তীতে যখন আর কষ্ট লাগে না, তখন বললেন তোমার মধ্য থেকে সমস্ত অহংকার দূরীভূত হচ্ছে। আল্লাহর ওয়ালি ওই পাগল লোক এত বড় আলেমকে মাটি কাটার জন্য দিয়েছে, যাও মাটি কাটো, পুকুর কাটো গিয়ে। পুকুর যখন কাটতে গেছে, পুকুর কাটতে যাইয়া অনেক মানুষ মাটি কাটে, তাদের সঙ্গে সেও নিজে মাটি কাটতেছে। হঠাৎ করে গো একজনকে ডাক দিয়া বলল, এক পুরা মাটি তার মাথার মধ্যে ঢেলে দিবা, দেখবা সে কি বলে। এক পুরা মাটি তখন তার মাথার ভিতরে দিয়েছে সাইরা, সঙ্গে সঙ্গে রাগ হয়ে ঠাস করে একটা চটকানা মারছে। বেয়াদব কোনাকার, তুমি জানো না আমি মুহাদ্দিস সাহেব, আমার মাথার মধ্যে তুমি মাটি ঢেলে দিছো। কি অবস্থা? কয় যে এরকম সর মারছে। ও হইছে না এখন পর্যন্ত, মাটির মানুষ হওয়া লাগবে, তাহলে তার ভিতরে সেই নূর পয়দা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী বলেন হক হলো দুই প্রকার। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন বান্দারে তোমার কাছে দুইটা হক, এক নাম্বার হলো হাক্কুল্লাহ, দ্বিতীয় নাম্বার হক হচ্ছে হাক্কুন নাস। এক নাম্বার মানুষের হক, দুই নাম্বার আমি আল্লাহর হক। ইবাদত বন্দেগী করো নাই, সেই জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিতে পারি, আবার জান্নাত দিতে পারি। কিন্তু যেই মানুষকে তুমি মেরেছ, যেই মানুষকে আঘাত দিয়েছ, যেই মানুষের জমি দখল করেছ, যেই মানুষকে তুমি বাড়ি দিয়ে মাথা ফাটাই দিয়েছ, যেই মানুষকে তুমি খারাপ ভাষায় গালিগালাজ করে কষ্ট দিয়েছ, এই মানুষটা যদি তোমাকে ক্ষমা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। কারণ আমি যেমন তোমার মধ্যে আছি, আমি তো ওই মানুষটার ভিতরেও আছি। তুমি কেমন করে ক্ষমা পাইবা? আজকে হাসরের মাঠে ওই মানুষটাকে তুমি খুঁজে খুঁজে বের করো, যতক্ষণ পর্যন্ত তাকে খুঁজে পাইবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলে আমার হক আমি মাফ করতে পারি, বান্দার হক বান্দা ছাড়া কেউ মাফ করতে পারবে না। আল্লাহু আকবার। বান্দার হক মারিয়াম
সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যায় কাজ করিয়া নামাজ পড়লে কি হবে? কপালে দাগ যদিও হয়ে যায়, মক্কা মদিনায় যাইতে যাইতে যদি কোটি কোটি টাকাও খরচ করে, কিন্তু তার ভিতরে যদি মনুষ্যত্ববোধ পয়দা না হয়, তাহলে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হইতে চাইলে আগে মাটির মতো মানুষ হতে হবে। যারা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জিন্দেগি খুঁজে দেখুন, তারা আপনার আমার মতো মানুষ না। আমার আপনার দিন রাতের মধ্যে কোনো দোষ থাকতে পারে, ছোট ছোট বড় বড় গুনাহ থাকতে পারে, তাদের জিন্দেগি খুঁজে দেখেন, প্রতিটা কথা মাইপা মাইপা বলেছে, একটা কাজও তারা দোষ করে নাই। আমার আল্লাহই তাদেরকে দোষের রাস্তা থেকে ফিরায় রাখছে। আল্লাহু আকবার। এবার বললেন, এই মদের বোতল নিয়ে যখন ঘুরি, যে দেখে সে তাকে ছিছি করতে থাকে। আর মাটির উড়া যখন তার মাথায় ঢেলে দিল, তে রাগান্বিত হলো। আরেকদিন আরেক উড়া মাটি যখন ঢেলে দিয়েছে, তখন শুধু এইভাবে একটু চক্রাঙ্গায় তাকাইছে, আর কিচ্ছু কয় নাই, কিছুটা হয়েছে, এখন অনেকটা বাকি রয়েছে। আরেকদিন মেতরকে ডাক দিয়ে বলল, মেতর, বাথরুম পরিষ্কার করে যাওয়ার সময় তার ঘরের সামনে বাথরুমের ময়লা ঢেলে দিবা। যেদিন বাথরুমের ময়লা ঢেলে দিল, সেদিন ঘর থেকে বের হয়ে দূর মাইরা গিয়া ওই যে মেতর আছে তাকে বুকে জড়ায় ধইরা বলে, ভাই মেতর, তুমি কি কষ্ট পেয়েছো? তুমি কি আঘাত পেয়েছো? ব্যথা পেয়েছো কিনা? হুজুর, আপনার নাকি কি বাথরুমের গন্ধ লাগে না? তো বাবারে, বাথরুমের গন্ধ থেকেও তোমার ভালোবাসাটা আমার উপরে বড়, কারণ তুমি একজন মানুষ। মানুষ হিসাবে আমি একজন মানুষ, তোমার কর্ম এটা, হয়তো আমার কর্ম এটা না, কিন্তু মানুষ হিসাবে যিনি রাব্বুল আলামিন, তিনি তোমাকে যেমন ভালোবাসে, আমাকে তেমনই ভালোবাসে। তিনি তো তোমার আমার মধ্যে কোনো পার্থক্য করে না, তিনি তো তোমার আমার মধ্যে কোনো ডিভাইডেড করে না। ভালোবাসার ক্ষেত্রে তিনি আমার এবং তোমার সমানভাবে ভালোবেসে যাচ্ছে। আল্লাহ বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু সিবগা। বান্দারে, সবচেয়ে সুন্দর রং হচ্ছে আমার রং। আমার রঙে যদি তুমি রঙ্গিত হতে পারো, তাহলে মনে রাখো, এই পৃথিবী থেকে তুমি এবং বাদশাহী হালতে থাকবে, হাসরের ময়দানেও তুমি বাদশা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার রং কি? যে আমার কথা শুনে আমি তাকেও খাওয়াই, যে আমার কথা শুনে না তাকেও খাওয়াই, যে আমার নাফরমানি বেশি করে তাকে কম খাওয়াই না, সম পরিমাণ খাওয়ান দিয়ে থাকি। তার রিজিক কমাই না, তাকে আমি আঘাত দেই না, আমি তাকে কষ্ট দেই না, এমনভাবে আমি তাকে পৃথিবীতে বেঁচে রাখতেছি। সুতরাং তুমি যদি ভালো থাকতে চাও, আমার রঙে রঞ্জিত হও, তাহলে তুমি একমাত্র আদর্শবান মানুষ হতে পারবা। বন্ধুরা আমার, এই জন্য সেদিন তিনি কি করলেন? মেতরকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন, বললেন, রে বাবা, কষ্ট পেয়েছো? তুমি কি আঘাত পেয়েছো? আমার কাছে আসো। বুকে জড়ায় ধরলেন। মানুষকে মানুষ হিসেবে চিনতে পারলেই তখন তার ওলিয়ে কামেলের রাস্তা পরিষ্কার হয়ে যায়। এই জন্য বলেন, মানুষ চিনো মানুষ খোঁজ, শোন বলি রে পাগল মন। মানুষ চিনো মানুষ খোঁজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ চিনো মানুষ খোঁজ, শোন বলি রে পাগল মন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকাওয়ালা বানাইছে, আবার কাউকে ফকির বানাইছে। এই পৃথিবীতে আপনাকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, আরেকজনকে ভ্যানওয়ালা বানাইছে। যার যার পৃথিবীতে কর্ম করছে, কিন্তু সৃষ্টিকর্তার মহব্বত বান্দা হিসেবে সবারকে আল্লাহ পাক সমানভাবে ভালোবাসে। যতক্ষণ পর্যন্ত মানুষকে মানুষ হিসেবে ভালো না আসতে পারে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য রে বন্ধু, আল্লাহর
যারা ওলি হয়েছে তাদের জীবনে গিয়ে দেখেন ধনী মানুষ থেকে গরিব মানুষকে তারা বেশি ভালোবাসছে। তাদের কাছে দেখবেন গরিব মানুষেরা সবচেয়ে বেশি স্থান পেয়েছে। কারণ হলো তাদের অন্তরের মধ্যে ছিল আপনার আমার অন্তর থেকে বিশাল একটা হৃদয়। আল্লাহু আকবার। বিশাল হৃদয়ের অধিকারী এক একজন আল্লাহর ওলি। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জেরি রহমাতুল্লাহি আলাইহি, যাকে গরিবে নওয়াজ কেন বলা হয়? গরিব মানুষেরা যেখানে খাবার পাইতো না, খাবারের জন্য তার দ্বারে গিয়ে দাঁড়াইতো। তিনি নিজে না খাইয়া হলেও মানুষকে তিনি খাবারের ব্যবস্থা করতেন। শুধু আল্লাহর জিকির করলেই হবে না, মানুষকে খাওয়াইতে হবে। একজন পীর ও মুর্শিদের বাড়িতে এতগুলি মানুষ যখন আসে, একটা বিবাহ বাড়িতে অত মানুষ আসে না। এতগুলি মানুষ শুধু 1 বছর না 2 বছর না, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে 3 জন বিবাহ দিয়েছেন, 3 বছরে 3টা শেষ, আর বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। পীরের বাড়িতে 12 মাসের মধ্যে 13টা অনুষ্ঠান থাকে। এত মুরিদ যখন আসে, কোনো মুরিদ কি কোনোদিন খবর নিয়েছে পীর সাহেব কোন ব্যাংকের মধ্যে কত টাকা জমা রাইখা তাদেরকে খাওয়াইতেছে? কিছু হয়তো মুরিদেরা দেয়, না দিলেও তো পীর মুর্শিদ আপনাকে না খাওয়ায় রাখবে না। এত মানুষের আঞ্জাম যে কত বড় ঝামেলা, এই ঝামেলাকে যারা মনের ভিতরে শান্তি মনে করে নিয়েছে তারাই তো আল্লাহর ওলি হবে, তারাই আল্লাহর ওলি হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনি পারবেন না আপনার বাড়িতে অত মানুষের ঝামেলা ডিলি করতে? পীরের বাড়িতে কথা নাই, বলা নাই, ফোন নাই, হঠাৎ করে বাজান আমি আইছি। আপনি গরিব মুরিদ হন, আপনার ধনী মুরিদ হন, সমস্ত মুরিদের দিকে তাকায়া হাসি মুখে বলে বাজান আইছেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, বসেন। আপনি তো খবর নিলেন না পীরের ঘরের ভিতরে আজকে চাউল আছে না নাই? না থাকলেও আপনি তার সন্তান আসছেন, এই যে সত্য ত্যাগ করে আপনাকে দান করছে, কোনোদিন আপনি ভাবলেন না তার জায়গায় আপনি বসে দেখেন 2 দিনও আপনি টিকতে পারবেন না। ওই যে তিনি টিকে আছেন, যুগ যুগ ধরে সেই টিকে তারা এই সমাজ পরিচালনা করতেছেন। একবার ভেবে দেখুন কেনই বা তারা আল্লাহর ওলি হবে না? সত্য ত্যাগ করে মানুষকে ভালোবাসা, মানুষের ভিতরে তো আমার আল্লাহ রয়েছে। মানুষকে যারা ভালোবাসছে শিখে তাদের হৃদয় বড় হয়ে যায়, আর ওই বড় হৃদয়টার মধ্যে আমার আল্লাহর আসনটাও অনেক বড় হয়ে যায়।